নজর রাখবো পরবর্তী সংবাদে। 6 বছরের শিশু কন্যাকে ধর্ষণ এবং 6 বছরের শিশু কন্যাকে ধর্ষণের মামলায় ইতিমধ্যে অভিযুক্তের জেল ও জরিমানা। 70 বছরের বৃদ্ধ দ্বারা 6 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হয়, 20 বছরের তাকে কারাদণ্ড এবং 20,000 টাকার জরিমানা করা হয়েছে এবং তা অনাদায়ে আরো 6,000 টাকা জরিমানা আদায়। এমনটাই ঘটনা উত্তর ত্রিপুরা জেলার বিশেষ আদালতের বিচারক অংশুমান দেববর্মা জানিয়েছেন। ঘটনা প্রসঙ্গে জানিয়ে রাখবো, 2023 সালের জুন মাসের 4 তারিখ ধর্মনগর থানাধীন শাখাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের 6 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের শিকার হতে হয় এবং ওই এলাকার অর্থাৎ ঊনকোটির কৈলা শহরের কুবঝার এলাকার বাসিন্দা হাসিদ আলীর দ্বারা ওই মেয়ে ধর্ষণ হয়, এমনটাই অভিযোগ ছিল। তারপরে পুলিশের অভিযোগ, আদালতে মামলা গড়ায়, অবশেষে দোষীর সাজা ঘোষণা। অভিযুক্তের সাজা প্রসঙ্গে কি বক্তব্য আইনজীবীর, শুনুন। ইংরেজির জুন মাসের 4 তারিখ আমাদের ধর্মনগর শাখাইবাড়ি এরিয়ার 6 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছিল। এখানে একটা বাচ্চা মেয়ে, যার বয়স মাত্র 6, ওই মেয়েটাকে একজন 70 বছরের লোক, ভদ্রলোকের নাম হাসিদ আলী, ভদ্রলোকের বাড়ি কৈলাসহর কুবজার এরিয়াতে, থানা কৈলাসহর। উনি উনার মেয়ের বাড়িতে এসেছিলেন। ওই দিন একটা ডোজার দিয়ে মাটি কাটার সময় ওই ভিকটিম বাচ্চা মেয়েটাও ওটা দেখার জন্য এসেছিল। ওই সময় এই লোকটা এই মেয়েটাকে একটা জঙ্গলে নিয়ে রেপ করে, পরবর্তীতে সঙ্গে সঙ্গে মামলা হয় এবং মামলার উইদিন 1 মাসের মধ্যেই আইও সঞ্চিতা নাথ মাননীয় আদালত, বিশেষ আদালতে চার্জশিট দাখিল করে এবং আমরা সরকার পক্ষ এই মামলাতে 16 জন সাক্ষীর সাক্ষ্যদান করায় এবং সবকিছু শেষ করার পর আজকে বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা এই মোকদ্দমার আজকে রায়দান করেন এবং এই মোকদ্দমায় 376 AB, ভারতীয় দণ্ডবিধির 376 AB দ্বারায় উনাকে 20 বছরের জন্য কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের জেল এবং পক্সো আইনের 6 দ্বারায় 6 বছরের 20 বছরের জেল এবং 20,000 টাকার জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের জেল। এই হচ্ছে এই কেসের আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। ইতিমধ্যে পস্কো আইনে এই অভিযোগ দায়ের করা হয় এবং তার জানান দিলেন আইনজীবী। তবে ঘটনাকে কেন্দ্র করে স্বস্তি নেমে এসেছে, এবার ধর্মনগরের স্বস্তি নেমে এসেছে ওই নাবালিকা পরিবারের মধ্যে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।